প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়। আজ চতুর্থ পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। যুবরাজ অরুণ আর রাজকুমারী সৃজিতার বিয়ের আয়োজন শুরু হয়েছে। চন্দ্রগড়ের প্রজারা এর আগে কখনো এমন আয়োজন দেখেনি। বিয়ের মাসখানেক আগ থেকেই চারদিকে সাজ সাজ রব। বাড়ির বাইরেও বিশাল সামিয়ানা টানানোর ব্যবস্থা হয়েছে। সেখানে দূর দূরান্ত থেকে আসা সাধারণ প্রজাদের থাকা খাওয়ার ব্যবস্থা হবে। 7 দিন 7 রাত চলবে বিয়ের আয়োজন। সমস্যা হচ্ছে, এই আয়োজনে খরচও হবে প্রচুর। এই মুহূর্তে এত খরচ বহন করার সামর্থ্য রাজবাড়ির নেই। অথচ রায়পুরের রাজা মহেন্দ্র রায়কে অন্নপূর্ণা দেবী বিনয়ের সঙ্গে জানিয়ে দিয়েছেন যে চন্দ্রগড় রাজপরিবারই এই বিবাহের সকল খরচ বহন করবে। এর কারণও আছে। তিনি সর্ব অর্থেই সকলের কাছে এই বার্তাটি আরও পাকাপোক্ত করতে চাইছেন যে চন্দ্রগড় রাজবাড়ির জৌলস ও সক্ষমতা পূর্বের যে কোনো সময়ের চেয়ে অনেক বেড়েছে। যদিও রাতের পর রাত নিদ্রাহীন চোখে যে তিনি তার জ্যেষ্ঠ পুত্র বিজয়াদিত্যের জন্য চোখের জল ফেলেন, সে কথা তিনি আর বিভাবতী ছাড়া কেউ জানে না। সেদিন বিভাবতী বললেন, মা, মানুষটা কি বেঁচে আছেন? এই প্রশ্নে দীর্ঘ সময় চুপ করে রইলেন অন্নপূর্ণা দেবী। তারপর বললেন, রাজা বাদশারা বেঁচে থাকেন কখন জানো? কখন? তাদের মৃত্যুর পর। মানে মানে একজন রাজা তার মৃত্যুর পরও প্রজাদের মুখে মুখে যতদিন বেঁচে থাকেন, সেটিই তার প্রকৃত বেঁচে থাকা, প্রকৃত আয়ুকাল। কিন্তু উনি তো জীবিত না মৃত, সেটি আমরা জানি না, তাই তো? পুত্রবধূকে থামিয়ে দিয়ে বললেন অন্নপূর্ণা দেবী, আজ্ঞে, আমি এখন এই রাজপরিবার, এই রাজ্যের জন্য যা যা করছি তার সকলই কেবল আমার বিজয়কে বাঁচিয়ে রাখার জন্য। শাশুড়ির এই কথায় বিভাবতী ভারী অবাক হলেন। বিজয়াদিত্য কোথায় না কোথায় কোন না কোন নাম না জানা জঙ্গলে কিংবা জলে মরে পচে গলিত মাংসপিণ্ড হয়ে মিশে গেছেন, তাকে জানে। সেই তাকে এই রাজপ্রাসাদে বসে কি করে বাঁচিয়ে তোলার চেষ্টা করছেন অন্নপূর্ণা দেবী? রাজমাতা সেই প্রশ্নের উত্তরও দিলেন। বললেন, অরুণের সিংহাসনে আরোহণের দিন অবধি আমি বিজয়াদিত্যের ফিরে আসার অপেক্ষা করব। তারপরও যদি তার কোনো খোঁজ না মেলে, তবে আমি তার মৃত্যু সংবাদ ঘোষণা করব। কিন্তু তার আগে চন্দ্রগড় রাজবাড়ি ও বিজয়াদিত্যকে আমি মানুষের কাছে এমন এক সম্মান ও সমীহের জায়গায় নিয়ে যেতে চাই যে তারা রাজা বিজয়াদিত্যের মৃত্যু সংবাদ শোনার পর কান্নায় ভেঙে পড়বে। আমি চাই প্রজারা তার মৃত্যু সংবাদ শোনার পর থেকে তাকে শ্রদ্ধার সঙ্গে মনে রাখতে শুরু করুক। সে বেঁচে থাকতে শুরু করুক ভালোবাসায়। বলতে বলতে গলা ধরে এলো অন্নপূর্ণা দেবীর। আমি আমার সন্তানকে তো এভাবে মিছিমিছি হারিয়ে যেতে দেব না বিভাবতী। বিভাবতী শাশুড়িকে চেনেন, ফলে তার মুখের উপর কখনো কোনো কথা বলেন না, আজও বললেন না। এই মানুষটিকে তিনি চেনেন, জানেন যে নিজের রক্তের জন্য তিনি তার জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। ফলে তার কোনো সিদ্ধান্তই অমত করার কারণ খুঁজে পান না বিভাবতী। সেই সাধ্যও অবশ্য তার নেই। অরুণাদিত্যের বিয়ের খরচ নিয়ে অবশ্য সংকট তৈরি হয়েছে। অন্নপূর্ণা দেবী এই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন। খাজাঞ্চি মনোহরবাবু, নায়েব সুবিমল ধর, গুরুত্বপূর্ণ 2 সভাসদ সতেন্দ্রমোহন, তারকানাথ বাবু সহ উপস্থিত রয়েছেন বিনয়াদিত্য এবং অক্ষয়াদিত্যও। মনোহরবাবু বললেন, আমার ধারণা ছিল অরিন্দম মিত্রর ঘটনার পর সবাই একটা স্পষ্ট বার্তা পাবে, আর তারপর নিজে থেকে খাজনা পরিশোধ করতে শুরু করবে। কিন্তু তেমনটি হয়নি। কেন হয়নি বলে আপনার মনে হয়? যদি ওই এক ঘটনাতেই সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে তো নিজ উদ্যোগে বকেয়া সকল খাজনা তাদের পরিশোধ করার কথা ছিল।
বললেন অন্নপূর্ণা দেবী। এই প্রশ্নে মনোহরবাবু চুপ করে রইলেন। সতেন্দ্রমোহন বললেন, আজ্ঞে রানীমা, কি ভাবছেন আমি জানি না, তবে এমন কি হতে পারে যে শক্তি প্রদর্শন করে দু একজনের কাছ থেকে জোর করে খাজনা আদায় করে অন্যদেরও ভয় দেখানো যেতে পারে? অন্নপূর্ণা দেবী এই প্রশ্নের উত্তর দিলেন না, তবে অক্ষয়াদিত্যের দিকে তাকালেন। অক্ষয়াদিত্য বললেন, জমিদারদের কাছে যে রাজকর বকেয়া রয়েছে তা আদায় করার জন্য পর্যাপ্ত সময়ও তো আমাদের হাতে নেই। সুবিমলধর বললেন, আজ্ঞে, গত 2 মাসে দুজন জমিদার কিছু খাজনা পরিশোধ করেছেন। সতেন্দ্রমোহন বললেন, কিন্তু তাতে তো আর এই উৎসব সম্পাদন সম্ভব নয়। তারকানাথবাবু বললেন, যথার্থ সম্ভব নয়, কিন্তু ঠিক কী কারণে জমিদাররা এখনও নিজ উদ্যোগে খাজনা পরিশোধ করছেন না তা বোধ হয় আমি অনুমান করতে পারছি। অন্নপূর্ণা দেবী কৌতূহলী চোখে তাকালেন। তারকানাথবাবু বললেন, জমিদারদের কাছে গত কয়েক বছরে রাজকর বকেয়া রয়েছে, তার পরিমাণ নেহাত কম নয়, ফলে এখন একসঙ্গে এর পুরোটাই শোধ করাও তাদের পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? এতক্ষণে কথা বললেন বিনয়াদিত্য। কারণ গত 2 বছর বেশিরভাগ এলাকাতেই খরা ও বন্যা দেখা দিয়েছিল, ফলে ফসল ফলেছে প্রয়োজনের তুলনায় কম। কিন্তু কথা বললেন অন্নপূর্ণা দেবী, যদি প্রয়োজনের তুলনায় কম ফসল ফলে থাকে আর এই কারণে তারা রাজকর পরিশোধে অক্ষম হয়, তাহলে সে কথা তারা রাজকর্মচারীদের নায়েব কিংবা খাজাঞ্চিকে কেন জানায়নি? এই প্রশ্নে পুরো সভা চুপ করে রইল। অন্নপূর্ণা দেবী বললেন, সব সময় একই রকম ফসল ফলবে না, দুর্যোগ দুর্বিপাক আসবে, এটাই তো স্বাভাবিক। আর এই কারণেই রাজপরিবার থেকে শুরু করে দরিদ্র কৃষক সকলেরই কম বেশি প্রস্তুত থাকতে হয়। খারাপ সময়ের প্রস্তুতি, দুর্যোগকালের প্রস্তুতি, হঠাৎ বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি বলে যেন না খেয়ে থাকতে না হয়। বলে সামান্য থামলেন তিনি। তারপর বললেন, তো জমিদারদের সেই প্রস্তুতি ছিল না? তাছাড়া ফসল কম হলে কম খাজনা আদায় হবে, কিন্তু রাজকর একদমই পরিশোধ করতে হবে না, এই ভাবনা তো অন্যায়, এটি রাজদ্রোহের শামিল। বলেই তিনি অক্ষয়াদিত্যের দিকে তাকালেন। তারপর বললেন, আগামী 2 দিনের মধ্যে তুমি আমায় জানাবে জমিদারদের কার কেমন লোকবল আছে। আর মনোহরবাবু এবং সুবিমলবাবু আমায় একটা স্পষ্ট ধারণা দেবেন, গত কয়েক বছরে কোন জমিদার তার প্রজাদের কাছ থেকে রাজকরের কথা বলে খাজনা আদায় করেছে, তার পরিমাণ কীরকম। আজ্ঞে রানীমা, বলে মাথা ঝোঁকালেন 3 জনই। তবে অন্নপূর্ণা দেবী উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনারা নিশ্চিন্তে আপনাদের কাজ করুন। অরুণাদিত্যের বিবাহের ব্যয় নিয়ে আপনাদের ভাবতে হবে না, যথাসময়ে তার বিবাহের ব্যয়ের ব্যবস্থা হয়ে যাবে। রাজমাতার এই কথায় সকলে বিস্মিত হয়ে গেলেন। রাজকোষে এই মুহূর্তে যেই অর্থ আছে তাতে কোনোভাবেই এই বিশাল বিবাহের আয়োজন সম্পন্ন করা সম্ভব নয়। তাহলে অন্নপূর্ণা দেবী এমন নিশ্চিন্ত মনে কথাটি কি করে বললেন? অন্নপূর্ণা দেবীর কথা অবশ্য মিথ্যে হলো না, বরং বিয়ের দিন 15 আগে অভাবনীয় এক ঘটনা ঘটল। ভবানীপুরের জমিদার কৃষ্ণেন্দু মিত্র স্বয়ং রাজবাড়িতে এসে উপস্থিত হলেন। তিনি বিশাল বজ্রাভর্তি নানা রকম শস্য ও খাদ্যদ্রব্য নিয়ে এসেছেন। সঙ্গে নিয়ে এসেছেন বিপুল পরিমাণে নগদ অর্থ ও স্বর্ণ। তিনি সে সকল অন্নপূর্ণা দেবীর সামনে সমর্পণ করতে করতে বললেন, চন্দ্রগড় রাজ্যের একান্ত সেবক হিসেবে রাজ্যের সবচেয়ে স্মরণীয় আয়োজনে তিনি সামান্য সেবা করার সুযোগ চান। তাছাড়া এতদিন নিজের নানান সংকট ও সমস্যার কারণে প্রচুর পরিমাণে রাজকর জমে গিয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি এখন সেসব পরিশোধ করে রাজবাড়ির প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান। অন্নপূর্ণা দেবী উষ্ণ অতিথেয়তায় কৃষ্ণেন্দু মিত্রকে বরণ করে নিলেন। তার নানাবিধ উপঢৌকন ও বকেয়া রাজকর গ্রহণ করলেন। কৃষ্ণেন্দু মিত্র তার পুত্র অরিন্দম মিত্রর অপরাধের জন্য বারবার ক্ষমা প্রার্থনা করলেন এবং তার ক্ষমার অযোগ্য অপরাধে যথোপযুক্ত শাস্তি প্রদানে রাজমাতার ন্যায় বিচারের প্রশংসা করলেন। বললেন, এতে প্রজাদের সামনে উদাহরণ তৈরি হলো যে এই রাজ্যে ধনী কিংবা দরিদ্র
উভয় অপরাধী সমান, তাদের শাস্তিও অনিবার্য, এবং ভবিষ্যতে রাজপরিবারের যে কোনো প্রয়োজনে তিনি তার সর্বোচ্চ অংশগ্রহণের আন্তরিক আগ্রহ প্রকাশ করলেন। কৃষ্ণেন্দু মিত্রর অভাবনীয় এই আচরণে সকলে হকচকিত হয়ে গেল। অন্য জমিদারগণও ঘটনার আকস্মিকতায় নিজেদের কর্তব্য বুঝে উঠতে পারলেন না। তবে তারা প্রত্যেকেই যুবরাজ অরুণাদিত্যের বিবাহের অনুষ্ঠানে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে অংশ নেওয়ার চেষ্টা করতে লাগলেন। মাঘ মাসের 19 তারিখে যুবরাজ অরুণাদিত্যের বিবাহ। এই বিয়ে উপলক্ষে পুরো রাজ্য যেন উৎসবে মেতেছে। আদিত্য পরিবার চন্দ্রগড়ের সিংহাসনে আরোহণের পর কেউ আর এমন আয়োজন দেখেনি। ফলে চারিদিকে আলোর রোশনাই, প্রজাদের উচ্ছ্বাস। কিছুদিন আগেও যে রাজবাড়ি ঢেকেছিল অন্ধকারে, অসুস্থ হত্যদম এক রাজার নিষ্প্রভ শাসনে ক্রমশ জৌলসীন মৃতবাড়িতে পরিণত হয়েছিল যে বাড়ি, সেই বাড়ি হঠাৎই যেন ঝলমল করে উঠল আলো আনন্দে, স্বপ্ন ও সম্ভাবনায়। কিন্তু সকল আলোর আড়ালেই যেমন অন্ধকারের আভাস থাকে, আনন্দের ওপারে বিষাদ, এই আলো ও আনন্দতেও সেই অন্ধকার ও বিষাদ জেগে উঠল। বিবাহের আগের দিন প্রত্যুষে যুবরাজ অরুণাদিত্যকে তার কক্ষ থেকে বের হতে দেখা গেল না। তাকে খুঁজতে এলো ভৃত্য নিরঞ্জন, কিন্তু সে তাকে কোথাও পেল না। তাকে পাওয়া গেল না সহিসভানু কিংবা প্রধান দ্বাররক্ষী দেবসিংহের কাছেও। এই ঘটনা রাজমাতা অন্নপূর্ণা দেবীর কাছে পৌঁছালো দুপুরের দিকে। তিনি তখন জরুরি কাজে ব্যস্ত। তাকে ভয়ে ভয়ে খবরটি দিলেন রানী বিভাবতী। খবর শুনে অন্নপূর্ণা দেবী প্রথমে খুব একটা চিহ্নিত হলেন না, বরং মনে মনে নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলেন যে অরুণ আশেপাশেই কোথাও আছে, কিংবা আবারও সকলের চোখ ফাঁকি দিয়ে প্রাসাদের বাইরে সে তার বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। কিন্তু অরুণ আর ফিরে এলো না। তার খোঁজে বাইরে পেয়াদা পাঠানো হলো। তন্ন তন্ন করে খোঁজা হলো আশেপাশের সম্ভাব্য সকল জায়গা, কিন্তু অরুণাদিত্য নেই। যেন হাওয়ায় মিলিয়ে গেছে সে। সময় চলে যাচ্ছে দ্রুত। দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা, রাত্রি, রাত পোহালেই বিবাহের দিন। অথচ যুবরাজ অরুণাদিত্য কোথাও নেই। তাহলে উপায়? এই প্রথম অন্নপূর্ণা দেবী বিচলিত বোধ করলেন। শত আঘাতেও যিনি সহসা আহত হন না, বিপদে দুর্যোগে ভেঙে পড়েন না, সেই অন্নপূর্ণা দেবীও রীতিমতো ভেঙে পড়লেন। অনেক চিন্তা করেও তিনি এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারলেন না, উদ্দেশ্যও না। গত কয়েক মাসের অবিরাম চেষ্টায় চন্দ্রগড় রাজবাড়ির যে নতুন সম্ভাবনা তিনি তৈরি করেছিলেন, তার কিছুক্ষণের মধ্যে ধুলোয় মিশে যাবে। রাজকুমারী সৃজিতার জীবনে অমোচনীয় এক কলঙ্কের দাগ পড়বে। রায়পুরের সঙ্গে চন্দ্রগড়ের সম্পর্ক চিরকালের জন্য নষ্ট হবে। হাজার হাজার প্রজার সামনে চন্দ্রগড় রাজপরিবারের সম্মান ভূলিষ্ঠ হবে। এর চেয়ে ভয়ঙ্কর কিছু আর হতে পারে না। কিন্তু অন্নপূর্ণা দেবী কি করবেন? কি করার আছে তার? সেই সারা রাত এক মুহূর্তের জন্য ঘুমাতে পারলেন না তিনি। খানিক তন্দ্রাচ্ছন্ন হলেও ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে জেগে উঠতে লাগলেন। জল পর্যন্ত স্পর্শ করলেন না। যখন ভোরের আলো ফুটতে শুরু করলো, পাখি ডাকতে লাগলো, ঠিক তখন তিনি গবাক্ষের সামনে এসে দাঁড়ালেন। তারপর তাকিয়ে রইলেন কুয়াশায় ঢেকে থাকা ম্লান নিষ্প্রহ সূর্যের দিকে দীর্ঘ সময়। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন, রাজকুমারী সৃজিতার বিয়ে আজই হবে, এই রাজবাড়িতেই হবে। তার বিবাহ হবে চন্দ্রগড় রাজ্যের বর্তমান রাজা তার কনিষ্ঠ পুত্র বিনয়াদিত্যের সঙ্গে। যদিও তিনি নিশ্চিত নন বিনয়াদিত্যকে এই বিবাহে রাজি করানো সম্ভব হবে কিনা, কিন্তু এছাড়া আর কোনো উপায়ও নেই। সুতরাং যে করেই হোক বিনয়াদিত্যকে রাজি করাতেই হবে। বিনয়াদিত্যের সঙ্গে রাজকুমারী সৃজিতার বিয়ে হয়ে গেল। কিন্তু সেই বিয়ে যতটা না চন্দ্রগড় রাজবাড়ির সম্ভাব্য ক্ষতে প্রলেপ দিতে পারল, তার চেয়ে অনেক বেশি দগদগে করে তুলল। বিয়ের পাত্র পরিবর্তনের ঘোষণার সঙ্গে সঙ্গেই চারপাশে নানান ফিসফাস, শোরগোল শুরু হয়ে গেল। কিছুদিন আগে রাজপরিবারের অভ্যন্তরে যে কালো মেঘের আভাস পাওয়া গিয়েছিল, তা অন্নপূর্ণা দেবীর তুখোর বুদ্ধিমত্তায় মিলিয়ে গেলেও এইবার যেন সেই আভাস
আবার নতুন করে সবেগে জেগে উঠল। তবে কি সত্যি সত্যিই চন্দ্রগড় রাজবাড়ির অন্দরমহলে ভয়ের কোনো বিষবৃক্ষের শিকড় গজিয়েছে? রাজ্য ক্ষমতা দখলের দ্বন্দ্বে তারা নিজেরাই জড়িয়ে পড়েছে? না হলে শেষ মুহূর্তে এসে কেন যুবরাজ অরুণাদিত্যের পরিবর্তে বিনয়াদিত্যের সঙ্গে রাজকুমারী সিজিতার বিবাহের সিদ্ধান্ত নেওয়া হলো? আর যুবরাজ অরুণাদিত্যই বা কোথায়? তাকে কেন জনসম্মুখে উপস্থিত করা হলো না? এমনকি রাজবাড়ি থেকে কেন কোনো বিষয়েই কোনো সুস্পষ্ট ব্যাখ্যাও দেওয়া হলো না? এই নিয়েও নানান জল্পনা কল্পনা শুরু হলো। অন্নপূর্ণা দেবী অবশ্য আর সব চিন্তার চেয়েও অধিক গুরুত্ব দিলেন রায়পুরের সঙ্গে চন্দ্রগড়ের মৈত্রী রক্ষায়। অন্তত এই একটি দিক রক্ষা করা হলেও তিনি নিজেদের দুর্বলতা ঢাকার সর্বোচ্চ চেষ্টা করতে লাগলেন। রাজা মহেন্দ্র রায় বিষয়টিতে বিচলিত হলেও কন্যা আশু ভবিষ্যৎ চিন্তায় পরিবর্তিত পরিস্থিতি মেনে নিলেন। বিনয়াদিত্য এই ঘটনায় হতভম্ব হয়ে গেলেন। তবে এত ঝড় ঝঞ্ঝার মধ্যেও কেবল রাজকুমারী সিজিতাকেই যেন নির্ভার মনে হতে লাগল। যেন জীবনের এই অপ্রত্যাশিত বাকবদলকে সে সর্বান্ত কারণেই স্বাগত জানালো। বিনয়াদিত্যের বিনয়, সৃষ্টিশীলতা এবং নির্মোহ ব্যক্তিত্বে নিজেকে নতুন করে আবিষ্কার করতে লাগল। তার এই অষ্টাদশী জীবনে এই প্রথম প্রবল প্রেমের অনুভব তাকে সর্বাঙ্গে আলোড়িত করতে লাগল। সংকুচিত সলজ্জ বিনয়াদিত্যের নারী সঙ্গী প্রাপ্তির অভিজ্ঞতা প্রায় শূন্য। ফলে নতুন এই ভূমিকায় তিনি দিশেহারা বোধ করতে লাগলেন। সৃজিতা অবশ্য তার এই অপ্রস্তুত অবস্থাকেও উপভোগ করতে লাগল। সেদিন সে হঠাৎ বলল, আমি যে দেখতে এতটা অসুন্দর তা এর আগে আর কেউ কখন আমায় এভাবে বলেনি। বিব্রত বিনয় বললেন, আপনি অসুন্দর এ কথা কে বলল? আপনি? আমি? যেন আকাশ থেকে পড়লেন বিনয়। আমি এই কথা কখন বললাম? আপনার লেখা একটা কবিতার খাতায় দেখলাম। কবিতার খাতা? অবাক গলায় বললেন বিনয়। সেখানে আমি এ কথা লিখেছি? হুম। কি বলছেন আপনি? আপনি যা লিখেছেন তাই বলছি। বিনয় দিশহারা কণ্ঠে বললেন, কি লিখেছি আমি? আপনি লিখেছেন, তোমায় ভেবেও যে ভয়ে চাইনি সে ভয়ে পেয়েও পারিনি রাখিতে, তোমায় যে কথা মুখে যায়নি বলা সে কথা বলেছি আগিতে। এ তো অনেক আগের লেখা, কিন্তু কথাটি তো সত্যি। কোন কথা? এই যে, তোমায় যে কথা মুখে যায়নি বলা সে কথা বলেছি আখিতে। আপনি আমায় যা মুখে বলতে পারছেন না তা সব চোখেই বলে দিচ্ছেন। কি বলে দিচ্ছি? কাতর কণ্ঠে বললেন বিনয়। আমি দেখতে অসুন্দর, কুৎসিত, আমার দিকে চোখ তুলে তাকানো অবধি যায় না, এ কথা মুখে বলতে পারছেন না বলেই তো চোখে বলে দিচ্ছেন। হতভম্ব বিনয় ফ্যালফল করে তাকিয়ে রইলেন। তিনি এই রহস্যময় রূপবতী তরুণীর কথা কিছুতেই বুঝতে পারছেন না। সৃজিতা বলল, আপনি জগতের সব সুন্দর সৃষ্টির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। ভোরের আলো, পাখি, কুয়াশা, সূর্যোদয়, সূর্যাস্ত, একফালি রোদ, হাওয়ায় নড়ে ওঠা গাছের পাতার দিকে অবধি, কিন্তু আপনি কেবল এই আমার দিকেই কখনো চোখ তুলে তাকান না। এর অর্থ কি? বিনয় এবার থতমত খেয়ে গেলেন। তিনি এতক্ষণে সৃজিতার কথা বুঝতে পেরেছেন। সৃজিতা বলল, আমি কি সত্যি সত্যিই দেখতে এত অসুন্দর যে আমার দিকে চোখ তুলে তাকানো অবধি যায় না? বিনয় এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তিনি বিচলিত ভঙ্গিতে এদিক সেদিক তাকাতে লাগলেন। রাজকুমারী সৃজিতা হঠাৎ তার সামনে এসে দাঁড়ালেন। তারপর বলল, আমার এই 18 বছরের জীবনে কেউ কখনো আমায় এমন উপেক্ষা দেখায়নি, বরং এর উল্টোটি হয়েছে। সকলে আমাকে এক পলক দেখেই মুগ্ধ হয়েছে, লুকিয়ে চুরিয়ে দেখেছে। একবার দেখার জন্য কতজন কত মাঠ ঘাট পথ পাড়ি দিয়েছে, অথচ আপনি আমার দিকে ফিরেও তাকান না। আপনার এই উপেক্ষা আমার অসহ্য যন্ত্রণার আগুনে পুড়িয়ে মারছে। বিনয়াদিত্য কি বলবেন ভেবে পাচ্ছেন না। তিনি অসহায় ভঙ্গিতে বসে রইলেন। তখন প্রায় মধ্যরাত। লণ্ঠনের মৃদু আলোয় অদ্ভুত এক আলো আঁধারির সম্মোহন তৈরি করছে চারধারে। সেই আলোয় সৃজিতা তার আরও কাছে এগিয়ে এলো। তারপর ফিসফিস করে বলল,
এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে রূপবতী তরুণীটি আপনার স্পর্শের দূরত্বে দাঁড়িয়ে আছে। আপনি তাকে স্পর্শ করবেন না? বিনয়াদিত্য টের পাচ্ছেন আশ্চর্য মায়াময় এক সুবাস তাকে ডুবিয়ে দিতে চাইছে। সৃজিতা তার আরও কাছে এগিয়ে আসছে। তার শরীরের উত্তাপ ক্রমশই হাওয়ায় ভেসে এসে ছুঁয়ে যাচ্ছে তাকে। কিন্তু তিনি তার এই দীর্ঘ জীবনের আড়ষ্টতা ভাঙতে পারছেন না। সৃজিতা আকস্মাৎ তার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে ফেলল। তারপর স্থির শীতল কণ্ঠে বলল, আপনি যদি না তাকান তাহলে আপনার ওই চোখ আমি আমার হাতের এই খঞ্জরে তুলে ফেলব। বিনয়াদিত্য ছট করে মুখ তুলে তাকালেন। সৃজিতার হাতে সত্যি সত্যিই একখানা ধারালো খঞ্জর। সে সাপের মতো হিস হিস শব্দ তুলে বলল, যে চোখ তার সামনে পেয়েও জগতের সবচেয়ে সুন্দর সৃষ্টি দেখতে জানে না, সেই চোখের অন্ধত্বই শ্রেয়। বিনয়াদিত্য কথা বলতে পারলেন না। তিনি ঘোরগ্রস্ত এক মানুষের মতো নিষ্পলক তাকিয়ে রইলেন। তার হঠাৎ মনে হলো এক অচেনা অনাঘ্রাত ঘোরের অতলে তিনি ক্রমশ ডুবেই যাচ্ছেন। এই ডুবে যাওয়া থেকে তার আর মুক্তি নেই। এই ঘোর থেকেও ফিরে আসা নেই, কিংবা তিনি আর ফিরে আসতে চানও না। বরং ডুবে যেতে চান এক অনাস্বাদিত সমুদ্রের অসীম অতলান্তিক গভীরতায়। অরুণাদিত্যের অন্তর্ধান ও বিনয়াদিত্যের সঙ্গে সৃজিতার এই অপ্রত্যাশিত বিবাহ নিয়ে আবারও জটিল এক পরিস্থিতির মুখোমুখি হল চন্দ্রগড় রাজবাড়ি। প্রজারা বেশিরভাগই নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠান স্থল ছেড়ে বাড়ি ফিরে যেতে লাগল। সঙ্গে নিয়ে গেল রাজবাড়ি সম্পর্কে নতুন সন্দেহ, অনাস্থা আর গুঞ্জন। এবং তাদের এই ভাবনা ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো অন্যদের মধ্যেও। যারা এই বিয়েতে বিশেষ অতিথি ছিলেন তারা প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে এক ধরনের অসহিষ্ণুতা অনুভব করতে লাগলেন। ফলে কারো কারো মধ্যে এই প্রশ্ন উচ্চকিত হতে চাইল যে রাজপরিবারের অভ্যন্তরেই কি তবে ক্ষমতার পালাবদল নিয়ে বড় ধরনের কোনো ষড়যন্ত্র চলছে? যে সকল জমিদার ও ধনাঢ্য ব্যক্তি এই বিবাহের আয়োজন সফল করতে নিজেদের সর্বস্ব সঞ্চয় উজাড় করে অর্থ ও সম্পদ প্রদান করে রাজকোষকে আবার ভরিয়ে তুলেছিলেন, তারাও মনে মনে ক্ষুব্ধ অনুভব করতে লাগলেন। প্রকৃত অর্থে চন্দ্রগড় রাজ্যের এই মুহূর্তে স্বীকৃত কোনো রাজা নেই। ভবিষ্যৎ রাজা কে হবেন তা নিয়েও যেন হঠাৎ সংশয় তৈরি হলো। সেই সংশয়ের আগুনে সলতে জেলে দিল অরুণাদিত্যের অনুপস্থিতি। রাজবাড়ি থেকে তার সম্পর্কে পরিষ্কার কোনো বক্তব্যই দেওয়া হলো না, বরং সকল অনুষ্ঠানে সে অনুপস্থিত থাকায় বিষয়টি নিয়ে নানাবিধ গুঞ্জন ডালপালা ছড়াতে লাগলো। প্রশ্ন উঠতে লাগলো, অরুণাদিত্য কোথায়, তার কি হয়েছে? এই অবস্থায় সবচেয়ে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হলেন অন্নপূর্ণা দেবী। অরুণাদিত্যের আকস্মাৎ রহস্যময় এই অন্তর্ধানের ধাক্কা তিনি সামলাতে পারলেন না। চারপাশের নানাবিধ জটিলতায় দিশেহারা বোধ করতে লাগলেন। সমস্যা হচ্ছে, এসবের মধ্যেও নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো তাকে। প্রথমবারের মতো পুত্রবধূ রানী বিভাবতীর সঙ্গে তার দূরত্ব তৈরি হতে লাগলো। তাদের এতদিনকার বিশ্বাস ও আস্থার সম্পর্কে যেন হঠাৎ করেই চির ধরল। স্বামীর পরে পুত্রকে হারিয়ে পাগলপ্রায় বিভাবতী কিছুতেই সৃজিতার সঙ্গে বিনয়াদিত্যের বিয়ে মেনে নিতে পারলেন না। তিনি বরং সব কিছুর আগে অরুণাদিত্যের অন্তর্ধান রহস্যের সমাধান করতে চেয়েছিলেন। কিন্তু শাশুড়ি অন্নপূর্ণা দেবী তাতে একমত হলেন না। তিনি রাজকুমারী সৃজিতার সম্মান রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। এই মুহূর্তে যদি রাজকুমারীর বিয়ে ভেঙে যায় তবে তা তার জীবনের একটি কলঙ্কজনক অধ্যায় হয়েই থাকবে এবং একই সঙ্গে রায়পুর আর চন্দ্রগড়ের আশুমৈত্রীর সম্ভাবনাকেও বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করাবে। ফলে তিনি যে কোনো মূল্যে সৃজিতার বিবাহের অনুষ্ঠান চালিয়ে যেতে চাইলেন এবং সেই সঙ্গে যুবরাজ অরুণাদিত্যের অনুসন্ধানও চলতে লাগলো।
কিন্তু তার এই সিদ্ধান্ত নিয়েই জীবনে প্রথমবার শাশুড়ির মুখোমুখি দাঁড়ালেন বিভাবতী। তিনি বললেন, অরুণাদিত্যের জীবনের চেয়ে রাজকুমারী সিজিতার সম্মান বড় নয়। এখানে অরুণাদিত্যের জীবনের প্রশ্ন কেন আসছে? কেন আসছে আপনি বুঝতে পারছেন না? রাজবাড়ির চারিদিকে এত এত রাজপ্রহরী সতর্ক অবস্থায় থাকা সত্ত্বেও সে কোথায় গেল? কারো চোখে পর্যন্ত পড়ল না। এটি কি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র নয়? অরুণাদিত্যকে নিয়ে এই বাড়িতে কে ষড়যন্ত্র করবে? কার এমন দুঃসাহস? এই প্রশ্নে বিভূতি চুপ করে রইলেন। তার একবার মনে হচ্ছিল তিনি স্বয়ং অন্নপূর্ণা দেবীর নামটি উচ্চারণ করেন। কে জানে, হয়তো শেষ মুহূর্তে নিজের কনিষ্ঠ পুত্র বিনয়াদিত্যকে সিংহাসনে বসাতেই তিনি এই চাল চেলেছেন। কিন্তু কি ভেবে নিজেকে সংযত করলেন বিভাবতী? তবে তাদের মধ্যকার এই শীতল যুদ্ধ ও উষ্ণ সন্দেহ চলতেই থাকল। ভবানীপুরের জমিদার কৃষ্ণেন্দু মিত্র এই পুরোটা সময়ে রাজবাড়ির অতিথিশালায় অন্য গণ্যমান্য অতিথিদের সঙ্গেই অবস্থান করছিলেন এবং নানাভাবে উৎসব আয়োজনে সাহায্য করছিলেন। অন্নপূর্ণা দেবী তার মনোভাব পুরোপুরি বুঝতে না পারলেও যথাসম্ভব সতর্ক হয়ে রইলেন। তার এই অভাবিত পরিবর্তনের পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে, কিন্তু সেই উদ্দেশ্য কী সেটি নিশ্চিত হতে তার উপর আলাদা নজর রাখার ব্যবস্থা করেছিলেন তিনি। অন্নপূর্ণা দেবীর বিশ্বস্ত গুপ্তচর বিষ্ণুদেব তার উপর সার্বক্ষণিক নজর রেখেছেন, কিন্তু সে সন্দেহজনক কিছু পায়নি। বরং অন্যদের তুলনায় নির্বিরোধ, শান্ত ও নিপাট ভদ্রলোক হয়েই ছিলেন কৃষ্ণেন্দু মিত্র। প্রশ্ন হচ্ছে, অরুণাদিত্য তাহলে গেল কোথায়? অরুণাদিত্য ফিরল বিবাহের প্রায় 1 মাস পর। এই 1 মাসে তাকে অনুসন্ধানের এমন কোনো চেষ্টা নেই যা করা হয়নি। বিভাবতী প্রায় শয্যাশায়ী। অন্নপূর্ণা দেবীও কেমন নিস্তেজ, নিষ্প্রভ এক মানুষে পরিণত হয়েছেন। অরুণ অবশ্য খুব অস্বাভাবিক ভঙ্গিতেই সন্ধ্যার আগে আগে সিংহদরজার সামনে এসে দাঁড়ালো। তার পরনে মলিন বস্ত্র, চোখ কোটারাগত, গায়ের রং ময়লা। তাকে দেখে খানিক থমকালো দেবসিংহ। বলল, যুবরাজ আপনি? অরুণাদিত্য কথা বলল না। সেই ইশারায় দরজা খুলে দিতে বলল। দেবসিংহ অবাক হলেও আর কিছু জিজ্ঞেস করল না, দরজা খুলে দিল। কিছুক্ষণের মধ্যেই সমগ্র রাজবাড়িতে হইচই পড়ে গেল। অন্নপূর্ণা দেবী থেকে বিভাবতী, অক্ষয়াদিত্য থেকে বিনয়াদিত্য সকলেই ছুটে এলেন। বিভাবতী পুত্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন, নানান কথা জিজ্ঞেস করতে লাগলেন। কিন্তু অরুণাদিত্য নিশ্চুপ দাঁড়িয়ে রইল। সে কারো কথারই কোনো উত্তর করল না। রাতে অন্নপূর্ণা দেবী তার সঙ্গে বসলেন, কিন্তু ক্লান্ত অরুণাদিত্য ঠাকুমাকে এড়িয়ে গেল। এমনকি পরদিনও সে তার এই অন্তর্ধানের বিষয়ে কাউকে কিছু বলল না। বরং দিন কয় বাদে সে তার একান্ত ভৃত্য নিরঞ্জনকে ডেকে বলল, তোমাদের নতুন রানীকে যে দেখছি না, সে কোথায়? নতুন রানীকে? হঠাৎ যেন বুঝতে পারল না নিরঞ্জন। রায়পুরের রাজকুমারী সৃজিতা। ও হো, সে তো এখানে নেই যুবরাজ। তাহলে? অবাক গলায় বলল অরুণ। আপনি আসার দিন 2 আগেই তিনি তার বাপের বাড়ি গেছেন। অনেকদিন তো এখানে ছিলেন, বাড়ির জন্য মন কেমন করছিল। তা বিনয় কাকু বউয়ের সঙ্গে শ্বশুরবাড়ি গেলেন না? উনি যাবেন শ্বশুরবাড়ি? বিয়ে যে করেছেন সেই ঢের। এই নিয়ে বাড়িতে কি কম কেচ্ছা কাহিনী হলো? কেন? উনি তো কিছুতেই বিয়ে করবেন না। আপনি হঠাৎ কাউকে কিছু না বলে উধাও হলেন, এই নিয়ে যে কি গোলযোগ শুরু হলো চারিদিকে। এদিকে বিয়ে তো দিতেই হবে। তখন রানী ঠাকুমা বলতে গেলে একভাবে ছোট কুমারের পায়ে পড়ে তাকে রাজি করিয়েছিলেন। ও, অস্ফুষ্ট বলল অরুণ। তবে কি ছোট কুমার আপনাকে খুব ভালোবাসেন? উনি তো কথা কম বলেন, কারো সঙ্গে নিজের মনের কথাও সেভাবে বলেন না। কিন্তু আপনি যে কদিন ছিলেন না, সে কদিন রোজ আমাকে ওনার মহলে যেতে হতো কাজে। তখনই বুঝেছি উনি আপনাকে কত পছন্দ করেন। কি করে বুঝলে? আমি গেলেই আমাকে পাশে বসিয়ে আপনার কথা জিজ্ঞেস করতেন, আমি কিছু জানি কি না, আপনি কোথায় যেতে পারেন, আমাকে কিছু বলেছিলেন কি না, এইসব।
আর সারাক্ষণ চারিদিকে লোক পাঠাতেন আপনার খোঁজে। নিজেও কদিন অস্থির হয়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন। একদিন তো রাত দুপুরে গিয়েও ছিলেন। এই নিয়ে নতুন রানীর সঙ্গে মনমালিন্য অবধি হলো। কেন? রাতে হঠাৎ ঘুম ভেঙে আপনার কথা ভেবে খুব কাঁদছিলেন। আপনাকে নিয়ে নাকি কি এক দুঃস্বপ্ন দেখেছেন। তো তখনই অত রাতে বেরিয়ে গেলেন। ফিরলেন প্রায় ভোরে। সারা রাত একলা ঘরে নতুন বউকে রেখে বাইরে থাকলেন। তো এই নিয়েই শুরু হলো। শুনে অরুণাদিত্য কেমন দ্রবীভূত হয়ে গেল। সে জানে ছোট কাকু তাকে কত ভালোবাসেন, কত পছন্দ করেন, কিন্তু তারও তো কোনো উপায় ছিল না। সে সেদিন বিকেলেই বিনয়াদিত্যের সঙ্গে দেখা করতে গেল। বিনয়াদিত্য চুপচাপ বারান্দায় বসেছিলেন। অরুণকে দেখে মৃদু হাসলেন কেবল, যেন কিছুই হয়নি। রোজ তাদের এমন দেখা হয়, আজও হলো। তবে তার ওই হাসিটুকু যে ভীষণ ম্লান তা বুঝতে অরুণের কষ্ট হলো না। সে পাশে গিয়ে বসল, বলল, কেমন আছো তুমি? এতদিন ভালোই ছিলাম, তোকে দেখার পর থেকে খারাপ লাগছে। কেন কেন? অবাক গলায় বলল অরুণ। আমাকে দেখে খারাপ লাগছে কেন? কি বিচ্ছিরি না ব্যাপারটা! ভাবলেই তো গা গুলিয়ে ওঠে। কোন ব্যাপারটা? বিনয় খানিক চুপ করে থেকে বললেন, তোকে দেখার পর থেকে লজ্জায় আমার মাটিতে ঢুকে যেতে ইচ্ছা করছে। আমি কিনা শেষ অবধি বিয়ে করে ফেললাম, এবং তাও তোর। বলেই দুহাতে মুখ ঢাকলেন তিনি, যেন নিজেকে আর সংযত করতে পারছেন না। অরুণ আলতো করে কাকুর মাথায় হাত রাখল। তারপর শান্ত কণ্ঠে বলল, এতে তো তোমার কোনো দোষ নেই। নেই? না, তোমার কি দোষ? তুমি কি চেয়েছো এই বিয়ে করতে? না চাইলে করলাম কি করে? বাধ্য হয়ে। কিন্তু সেটাও তো দোষ। আমি তো আরো অবাধ্য হতে পারতাম, শক্ত হতে পারতাম। পারলাম না তো। আমি চাপের মুখে খুব দুর্বল, ঝরঝর করে ভেঙে পড়ি। তাহলে দোষটা কার বল? আমার। তোর? বলে কি ভাবলেন বিনয়াদিত্য। তারপর বললেন, তুই কি তবে ইচ্ছে করেই পালিয়েছিলি? অরুণ এই প্রশ্নের জবাব দিল না, তবে বেশ খানিকটা সময় চুপ করে থেকে শেষে বলল, তুমি আমায় একদিন একটা কথা বলেছিলে, মনে আছে? কি কথা? কাকের কখনো ময়ূরের পালক পরতে নেই, ওতে কাক কাকই থেকে যায়, ময়ূর আর হতে পারে না। বিনয় ঠিক মনে করতে পারলেন না এই কথা তিনি কবে অরুণকে বলেছিলেন। তবে অবাক চোখে অরুণের দিকে তাকালেন তিনি। অরুণ যেন মাত্র এই 1 মাসেই কেমন বদলে গেছে। এ যেন তার এতদিনের চেনা জানা অরুণ নয়, এ অজানা অন্য কেউ। শুধু কথা কিংবা ভাবনাতেই নয়, শরীরে, আচরণেও এই অরুণকে যেন তিনি নতুন করে দেখছেন। অরুণ বলল, আমিও মিছিমিছি ময়ূর সাজতে চাইনি। আমি তো কাক। তুই কাক হবি কেন? আমার ময়ূরের পালক নেই তাই। ময়ূর তাহলে কে? তুমি আর সৃজিতা। বলেই জিভ কাটল অরুণ। এই যা, নাম ধরে বলে ফেললাম। উনি তো এখন আমার কাকিমা। কথাটা শুনে বিনয়াদিত্যের মনে হলো লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। এইমাত্র কদিন আগেই যে মেয়ের সঙ্গে তার ওইটুকু ভাইপো প্রেম ও প্রণয়ের আলাপ করত, সেই মেয়েই কিনা এখন তার স্ত্রী। তার সঙ্গে একই শয্যায় তিনি রাত্রি যাপন করছেন। এমনকি এই মুহূর্তে তারা তাদের সেই বদলে যাওয়া সম্পর্ক নিয়েই কথা বলছেন। বিষয়টা কি ভয়ানক অস্বস্তির, কি ভীষণ লজ্জার। কিন্তু তিনি নিজের করণীয় ঠিক করতে পারছেন না। বিনয় বললেন, কেন পালালি তুই? তুমি যে কারণে পালাতে চাইছো। আমি আবার কোথায় পালাতে চাইছি? এই যে রাজমুকুট আর সিংহাসন ছেড়ে। এই কথায় বিনয়াদিত্য হঠাৎ চুপ করে গেলেন। তারপর বললেন, তুই কথাটা ভুল বলিসনি অরুণ। আমার ধারণা আমিও এখানে কাক, আর রাজমুকুট হচ্ছে ময়ূরের পালক। আমিও কাকের মতো ময়ূর পুচ্ছ লাগিয়ে রাজা সাজতে চাইছি, আর লোকে তা দেখে হাসছে। এবার তাহলে বুঝেছ আমি কেন পালিয়েছি? বিনয়াদিত্য এই প্রশ্নের উত্তর দিলেন না। দীর্ঘ সময় চুপ করে রইলেন। তারপর হঠাৎ বললেন, তোর কথা মতো তোকে না হয় আমি কাক সাজা থেকে উদ্ধার করলাম, কিন্তু তুই কখন আমায় উদ্ধার করবি? কি থেকে? এই রাজা সাজা থেকে। অরুণ হাসল। এখনো সাজা মানে শাস্তি মনেই হচ্ছে? এখন আরো বেশি। আমি যে দুটোকে সবচেয়ে বেশি ভয় পেতাম, কি করে তার দুটোই আমার কাঁধে এসে চাপল। রানী আর রাজ্য। ধ্যাৎ, কিসের রানী?
আমি কি রাজা নাকি? রাজকুমারী আর রাজ্য তবে? হুম, বলে গম্ভীর হয়ে রইলেন বিনয়াদিত্য। তারপর বললেন, এই বিষয়টা নিয়ে চারপাশে পরিবেশ কেমন থমথমে হয়ে আছে। মা আর বৌদির মধ্যেও কিছু একটা চলছে। কি বলছো তুমি? হুম, ঠিক হয়ে যাবে বলেই দুইজন চুপ হয়ে রইল। সময় বয়ে যেতে লাগলো নিস্তরঙ্গ। কিন্তু এত কথা বলেও এই দুজন মানুষের মধ্যে কোথায় যেন একটা অস্বস্তির চোরাকাটা সূক্ষ্ম যন্ত্রণা হয়ে বিঁধে যেতে লাগলো। সেই অস্বস্তির নাম সৃজিতা। বিনয়াদিত্য আচমকা অরুণের হাত চেপে ধরলেন। তারপর বললেন, আমার খুব লজ্জা লাগছে রে অরুণ। নিজের কাছেই নিজের লজ্জা লাগছে। আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছি না। তুই সত্যি করে বলতো, আমার উপর তোর কোনো রাগ নেই তো? কিংবা আমি এমন কিছু করিনি তো যা তোকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে? অরুণ মাথা নাড়ল। না। তাহলে? তাহলে তুই এমন কেন করলি? তোমার মতো বড় হওয়ার জন্য কাকু। তোমার মতো সত্যিকারের বড় মানুষ হওয়ার জন্য। কথাটা যেন বিনয়াদিত্যের বুকের গহীনে কোথায় টুক করে গেঁথে রইল। তিনি প্রায় ফিসফিস করে বললেন, আমায় তোর বড় মানুষ মনে হয়? তোমার চেয়ে বড় আর কাউকেই মনে হয় না। আমি সব সময় তোমার মতো হতে চেয়েছি, কিন্তু তোর মা তো চাইতো তুই অক্ষয়ের মতো হ, সাহসী, শক্তিশালী, বুদ্ধিমান ও যোদ্ধা। সব মাই তাই চায়, রানীরা আরো বেশি। কিন্তু আমার মতো হতে গেলে খুব কষ্ট, জানিস তো? জানি। বলতে গিয়ে অরুণের গলাটা কেমন ধরে এলো। সে হঠাৎ আবিষ্কার করলো বিনয়াদিত্য কাঁদছেন। তার চোখের কোল গড়িয়ে জলের স্রোত নামছে, কিন্তু সেই কান্না তিনি লুকাতে চেষ্টা করছেন না। অরুণের হঠাৎ মনে পড়ল সেদিনের সেই সন্ধ্যার কথা। এমন করেই সূর্য ডুবে যাচ্ছিল পশ্চিমে। এমন করেই সন্ধ্যাটা হঠাৎ মন খারাপের হয়ে গিয়েছিল। আর তারপর সৃজিতা তার দিক থেকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। সে ভেবেছিল ওই কান্না অরুণ দেখেনি, বোঝেনি। কিন্তু কে জানে জগতে কে কোথায় কোন আবডাল থেকে কি গভীর অনুভব নিয়ে কাকে কিভাবে দেখতে থাকে। সৃজিতা ফিরে এলো মাস 2 বাদে। এই 2 মাসে বিনয়াদিত্য একবারের জন্যেও তাকে দেখতে যাননি। সৃজিতা তাকে চিঠি লিখেছিল। বিনয় সে চিঠির উত্তর পাঠিয়েছিলেন, কিন্তু সেই উত্তর সৃজিতার পছন্দ হয়নি। যে মানুষের ভাবনা এত সুন্দর, লেখা এত সুন্দর, সে কেন মাত্র 2 পাতার চিঠি লিখবে? সে চিঠি লিখবে কম করে হলেও 10 পাতার। এই 10 পাতার চিঠি জুড়ে তাকে নিয়ে কবিতা থাকবে, গল্প থাকবে, গান থাকবে, তার অনুপস্থিতির দিনগুলোর হাহাকার থাকবে। অথচ তিনি কিনা লিখেছেন মাত্র 2 পাতার চিঠি। আবার সেই চিঠির প্রায় পুরোটা জুড়েই কেবল অরুণের ফিরে আসার গল্প। সে যে তাদের এই সম্পর্কটিকে খুব স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে সেই কথা। বিষয়টি নিয়ে সৃজিতার ভীষণ মন খারাপ হলো। সে তার সেই মন খারাপ এবং রাজ্যের অভিযোগ জানিয়ে পরের চিঠি লিখল। বিনয়াদিত্য চিঠি পেয়ে ভেবেছিলেন তিনি চিঠির উত্তর লিখবেন, কিন্তু শীতের শেষের দিকে সাতগাঁওয়ের বিলে প্রচুর অতিথি পাখি এসেছে। তিনি সেই পাখি দেখতে গেলেন। তার সঙ্গে গেল অরুণ আর অক্ষয়। সেখানে দিনের পর দিন ছবি আঁকা আর কবিতা লেখায় ব্যস্ত হয়ে পড়লেন তিনি। তার এই ব্যস্ততায় সৃজিতা কোথায়? তিনি সৃজিতার চিঠির কথা ভুলেই গেলেন। অভিমানী সৃজিতা মহলে ফিরেও গম্ভীর হয়ে রইল। বিনয়াদিত্য তার এই অভিমানের কারণ বুঝলেও তা ভাঙাতে যতটুকু চেষ্টার দরকার ঠিক ততটুকু চেষ্টা যেন করতে পারলেন না। এর অবশ্য কারণও আছে। সৃজিতা আসার ফলে বিনয়াদিত্যকে আবারও একটি একঘেয়ে জীবনচক্রে ঢুকে যেতে হলো। তিনি স্বভাবে সরল, আচারে বিনয়ী, ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছুই বলতে পারেন না। অরুণাদিত্য কিংবা অক্ষয়াদিত্যের সঙ্গে একদিন যে বাধাহীন সময়টা তিনি কাটিয়েছেন, সেই সময়টা যেন আচমকা থমকে গেল। এই নিয়ে অক্ষয়াদিত্য একদিন তাকে কথাও শোনালো। বললেন, তুমি কিন্তু ভারী ঘরকনে হয়ে যাচ্ছ বিনয়, এমন তো কখনো ছিলে না। বিনয়াদিত্য বললেন, সে তো আর নিজের ইচ্ছায় হয়নি, তা তুমি ভালো করেই জানো। বিয়ে তো আমরাও করেছি, তোমার সমবয়সী হওয়া সত্ত্বেও। আমি 2 সন্তানের জনক। পুরুষ মানুষের জন্মই
একই সঙ্গে ঘর ও পর সামলানোর জন্য, গৃহক্ষেত্র ও যুদ্ধক্ষেত্র সামলানোর জন্য। সবাই তো আর এক নয়। আমি এসবে হাঁপিয়ে উঠেছি। তুমি মাকে বলে দ্রুত এসব থেকে আমায় মুক্তি দাও। স্ত্রী মুক্তি না সিংহাসন মুক্তি? দুটোই পারলে ভালো হতো বলেই যেন সংযত হলেন বিনয়। নিজেকে সামলে নিয়ে বললেন, আপাতত সিংহাসন মুক্তির ব্যবস্থা করো। অক্ষয়াদিত্য হাসলেন, সহানুভূতির হাসি। সেই শৈশব কৈশোর থেকেই দুজন একসঙ্গে বেড়ে উঠেছেন। তার নিজের জীবন, ভাবনা, লক্ষ্য বদলেছে, কিন্তু বিনয় একটুও বদলায়নি। রয়ে গেছেন সেই একই রকম নির্লোভ, নিরুত্তাপ, কোমল। কিন্তু ভাগ্যদেবী যেন তার প্রতিই সবচেয়ে বেশি সুপ্রসন্ন হয়েছেন। না চাইতেই দুহাত উজাড় করে দিয়েছেন তাকে। সিংহাসন, রাজ্য, রাজকন্যা। অথচ তার কোনো প্রত্যাশা নেই, উচ্চ আকাঙ্ক্ষা নেই। তারপরও সব যেন নিজে পায়ে হেঁটে এসে তার পায়ে লুটিয়েছে। অথচ কত লোক, কত ষড়যন্ত্র, কত রক্তপাত করেও এসব ছুঁতে পারে না। জীবন সম্ভবত এমনই, কারো জন্য রুদ্ধ দুয়ার খোলা, আর কারো জন্য অসীম অতল পথ হেঁটেও রুদ্ধ দ্বারে ঘর। সেদিন মাঝরাতে সৃজিতা তাকে ঘুম থেকে তুলে আরও একটি সংবাদ দিল। সংবাদ শুনে বিনয়াদিত্য হতবিহ্বল হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন না কি করবেন। তবে এক অবর্ণনীয় আনন্দের অনুভূতি তাকে বিবশ করে দিতে লাগলো। তিনি বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। তারপর আচমকা সৃজিতাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সৃজিতার বুঝতে সময় লাগলো। সে হঠাৎ আবিষ্কার করল তার গলার কাছে উষ্ণ জলের স্রোত নামছে। বিনয়াদিত্য কি কাঁদছেন? ওইটুকু জলের স্পর্শে মুহূর্তেই তার এতদিনের সব রাগ, অভিমান, ক্ষোভ হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। অবশেষে এই এতদিন পর এসে সত্যি সত্যি মানুষটিকে স্পর্শ করতে পেরেছেন সে। সৃজিতা স্বামীর কানের কাছে মুখ নিয়ে বলল, আপনি সত্যি সত্যিই খুশি হয়েছেন? বিনয়াদিত্য জবাব দিলেন না। তিনি আরো শক্ত করে স্ত্রীকে জড়িয়ে ধরলেন। আরো গভীর কান্নায় সৃজিতাকে ছুঁয়ে দিতে লাগলেন। সৃজিতার অকস্মাৎ মনে হলো তার চেয়ে সুখী আর কেউই পৃথিবীতে নেই, তার চেয়ে ভাগ্যবতীও না। না হলে এমন করে একের পর এক অপ্রত্যাশিত প্রাপ্তিতে তার জীবন কেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে। পরদিন চন্দ্রগড় রাজবাড়িতে সংবাদটি ছড়িয়ে পড়ল। বিনয়াদিত্য পিতা হতে যাচ্ছেন, মা হতে যাচ্ছেন সৃজিতা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই সংবাদে পুরো রাজবাড়ি আনন্দিত হয়ে উঠলেও সেই আনন্দ উৎসবে যোগ দিলেন না রানী বিভাবতী। বিষয়টি লক্ষ্য করে দিন দুই বাদে তার মহলে গেলেন অন্নপূর্ণা দেবী। রানী বিভাবতী তখন তার ছোট দুই সন্তানকে নিয়ে বারান্দায় হাঁটছিলেন। শাশুড়িকে দেখে আগের মতো উষ্ণ অভ্যর্থনা না জানালেও স্মিত হাসলেন তিনি। অন্নপূর্ণা দেবী খানিক ভূমিকা করে অবশেষে কথাটি বললেন, বিনয়াদিত্য আর সৃজিতার এই শুভ সংবাদে তোমার কি মন খারাপ করে থাকা মানায় বড় বউ? বিভাবতী কথা বললেন না। অন্নপূর্ণা দেবী বললেন, তুমি রানী, তোমাকে উদার হতে হবে। মন থেকে ক্ষুদ্রতা, সংকীর্ণতা মুছে ফেলতে হবে। আর আমি যদি রানী না হই? মানে, তুমি রানী হবে না কেন? মানে, আমি রানী না হলে আমার মধ্যে ক্ষুদ্রতা ও সংকীর্ণতা থাকতে পারবে? এই কথা কেন বলছো তুমি? কারণ এই রাজ্যে এখন আর আমি রানী নই। তাহলে রানী কে? যার গর্ভধারণের সংবাদে চারিদিকে নতুন যুবরাজের আগমন বার্তা ধ্বনিত হচ্ছে, তিনি কে? সৃজিতা। সৃজিতা এ রাজ্যের রানী, আর তার অনাগত সন্তান এই রাজ্যের যুবরাজ। তাই তো হওয়ার কথা মা। মৃদু হাসলেন বিভাবতী। বিনয়াদিত্য এখন এই রাজ্যের রাজা, তাহলে তার স্ত্রী তো রানী হওয়ার কথা। আর রানীর অনাগত প্রথম পুত্র সন্তানই তো যুবরাজ, তাই না? এই প্রথম যেন সমস্যা অনুধাবন করতে পারলেন অন্নপূর্ণা দেবী। তিনি বললেন, তুমি সকলেই জানো বৌমা, বিনয় কিছুদিনের জন্য রাজ্যভার গ্রহণ করেছে, তাও নামমাত্র দায়িত্ব তার। অরুণের বয়স হওয়া মাত্রই সে তার কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এই ভার বহন করবার মানুষ বিনয় নয়, এর লোভও তার নেই। তাকে তুমি চেনো না?
তাকে চিনি বলেই তো এতদিন কোনো সংশয় ছিল না। এখন তবে কিসের সংশয়? বিনয় কিছু বলেছে? সে বলার লোক নয় মা। অরুণকে সে নিজের সন্তানের মতোই স্নেহ করে। আমি এও জানি সে যদি পারত এই মুহূর্তে রাজ্যভার অরুণের হাতে তুলে দিত। কিন্তু আমার সংশয় অন্য জায়গায়। কোন জায়গায়? তুমি কি সৃজিতাকে ভয় করছো? এই প্রশ্নে বিভাবতী খানিক চুপ করে রইলেন। তারপর মৃদুস্বরে বললেন, গত দুদিন সৃজিতা ও তার দাসীরা তার গর্ভধারণের খবর দিতে গিয়ে সবাইকে সারাক্ষণ এটিই বলেছে যে রানী সৃজিতার গর্ভেই চন্দ্রগড় রাজবাড়ির নতুন যুবরাজ আসছে। মানে? আজ্ঞে মা, একথা তুমি নিজ কানে শুনেছ? আমায় দাসীরা বলেছে। সকলকে এই বলে মিষ্টিমুখও করিয়েছে তারা। এমনকি রায়পুরে একথা লিখেই তার পিতা ও ভাইয়ের কাছে চিঠিও পাঠিয়েছে সে। অন্নপূর্ণা দেবী আকস্মাৎ থমকে গেলেন। তিনি ঘটনা যত সহজ মনে করেছিলেন এখন আর তত সহজ মনে হচ্ছে না। সৃজিতা যদি সত্যি সত্যি এমন কিছু ভেবে থাকে তাহলে বিভাবতীর আশঙ্কা অমূলক নয়। অরুণাদিত্যের সঙ্গে সৃজিতার অদ্ভুত এক সম্পর্ক তৈরি হয়েছে। তারা পার্থপক্ষে কেউ কারো মুখোমুখি হয় না, বরং হঠাৎ দেখা হয়ে গেলেও যেন কেউ কাউকে চিনে না, এমন ভঙ্গিতে পাশ কাটিয়ে যায়। বিনয়াদিত্য বিষয়টা লক্ষ্য করলেও কিছু বলেননি। এর অবশ্য কারণও আছে। তিনি নিজেও ব্যাপারটি নিয়ে বিব্রত বোধ করেন। তবে অরুণাদিত্যের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই আছে। সৃজিতা অবশ্য অরুণ সম্পর্কে কখনোই কোনো আলাপ করে না, কারো সঙ্গেই না। যেন তার জীবনে এই নামের কোনো মানুষের অস্তিত্বই কখনো ছিল না। সে বরং তার নতুন জীবনের এই সর্বপ্লাবী প্রাপ্তির সমারোহ নিয়ে ব্যস্ত। অরুণকে নিয়ে ভাববার সময়ও বোধ করি তার নেই। বিনয়াদিত্য অবশ্য জীবনের এই নতুন অধ্যায় নিয়ে বেশ রোমাঞ্চিত। তিনি কখনো ভাবেননি যে এমন কিছু তাকে কখনো এতটা আন্দোলিত করবে। তবে এসবের মধ্যেও একটা বিষয়ে তার ভারী মন খারাপ হলো। সেদিন অন্নপূর্ণা দেবী তাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললেন, তুমি কি জানো সৃজিতা কি করেছে? কি করেছে? সে সবাইকে বলছে তার অনাগত সন্তানই চন্দ্রগড় রাজ্যের যুবরাজ, সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকার। কি বলছেন মা? আতকে উঠা গলায় বললেন বিনয়। সৃজিতা কেন এই কথা বলবে? আর কিছুদিন পরেই অরুণ সব দায়িত্ব বুঝে নেবে, আমিও দায়মুক্ত হব। আর মা, আমার সন্তানকে আমি কখনো এসবের মধ্যে আনতেও চাই না। আমি চাই ওকে আমি গান শেখাবো, ছবি আঁকা শেখাবো, কবিতা লেখা শেখাবো। ও এসব থেকে দূরে থাকবে। কিন্তু জগতের সকলেই তো আর তোমার মতো করে ভাবে না বিনয়। ভাবলে পৃথিবীটা অনেক সহজ হয়ে যেত। মা, মরিয়া ভঙ্গিতে বললেন বিনয়াদিত্য, সৃজিতাকে আপনারা যেমন ভাবছেন সে তেমন নয়। তার বয়স কম, চঞ্চলামতি, এজন্যে মাঝে মধ্যে না বুঝে অলটপকা কথা বলে ফেলে। কিন্তু মানুষ হিসেবে সে ভারী সহজ। যদি সে ও কথাও কাউকে বলেও থাকে তবে তা না বুঝে বলেছে, এ আমি আপনাকে নিশ্চিন্ত করেই বলতে পারি। তুমি সৃজিতাকে ডাকো, আমার সামনে বসে তাকে কথা দিতে হবে সে এমন কিছু খুনাক্ষরেও ভাববে না, কাউকে বলবেও না। চন্দ্রগড়ের সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী অরুণাদিত্য, এই বিষয়ে কারো কোনো সংশয় সন্দেহ থাকবে না। বিনয়াদিত্য সৃজিতাকে ডাকলেন। সৃজিতা দীর্ঘ সময় নিয়ে শাশুড়ির কথা শুনল, তারপর হঠাৎ হাউমাউ করে কাঁদতে লাগলো। বিনয়াদিত্যের কথাই সত্যি। সে আসলে অত কিছু ভেবে কথাগুলো বলেনি, বরং প্রথমবার মা হওয়ার আনন্দে কিছু না ভেবেই ওভাবে বলে ফেলেছিল। কিন্তু এখন বুঝতে পারছে রাজ সিংহাসনের উত্তরাধিকারের মতো এমন গুরুতর বিষয় নিয়ে ওভাবে কথা বলা তার মোটেই ঠিক হয়নি। এজন্য অনুতপ্তও সে। অন্নপূর্ণা দেবী যে হাঁপ ছেড়ে বাঁচলেন, কথাগুলো বিভাবতীকে জানালেনও তিনি। কিন্তু শঙ্কিত বিভাবতী যেন তাতে নিশ্চিন্ত হতে পারলেন না, বরং এই সৃজিতাকে তার হঠাৎ ভয় হতে লাগল, তীব্র ভয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড়। আজ চতুর্থ পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।